ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার কম্পিটিশন ব্লগ। হাইব্রিড নেশন থেকে আমরা 4 জন চলে গেলাম বেলাকোবা অল বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং খেলতে। সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম 9:30 নাগাদ ওয়েইংয়ের লাইনে। ওয়েট দিয়ে শুরু হয়ে গেল মঞ্চে প্রোগ্রামের উদ্বোধনী এবং প্রদীপ উজ্জ্বলন, সাথে সাথে নৃত্য। কলাকুশলীরা ভালোই নৃত্য করে প্রোগ্রামটি শুরু করলো। আমাদের ফার্স্ট ক্যান্ডিডেট ছিল গদাই অভিজিৎ হাজরা। ওর ফার্স্ট স্কোয়াট অ্যাটেম্প আমরা নিয়েছিলাম 115 কেজি, সেটা ভালোই এসেছিল। আর ক্যান্ডিডেট এত ছিল যে রেস্ট অনেক বেশি হয়ে যাচ্ছিল, প্রায় এক একটা লিফটের মাঝে 15-20 মিনিটের রেস্ট হয়ে যাচ্ছিল, আর গরমও ছিল প্রচণ্ড। সেকেন্ড লিফট আমরা নিলাম 122.5 কেজি, এটা খুব ইজি এসেছিল। তো এটা দেখে এবং বাকিদের লিফট দেখে আমি ভাবলাম যদি ওকে স্কোয়াটে এগিয়ে থাকতে হয় 127.5 মারতে হবে। সেটা নিলাম, কিন্তু সেটা ফেল হয়ে গেল, ওর বডি ফেটিক হয়ে গিয়েছিল পুরো। তারপর আমরা চলে আসলাম বেঞ্চে গদায়ের ফার্স্ট অ্যাটেম্প ছিল 65 কেজি এবং থার্ড অ্যাটেম্প ছিল করে। তারপরে আমরা চলে গেলাম ড্রিল লিফটে। ফার্স্ট অ্যাটেম্প ছিল গদায়ের 160 এবং তারপর ছিল 165। তখন প্রায় বিকেল 4টা বাজে এবং রোদও ছিল প্রচণ্ড, ওর বডি একদম ক্র্যাম্প নিচ্ছিল, তাই আমরা থার্ড অ্যাটেম্প নিইনি। তারপরে চলে আসলাম সিনুর ফার্স্ট লিফট 105 কেজি, ও 55 কেজি জুনিয়রে খেলছিল। এরপরে আমাদের ছিল শুভর লিফট। শুভ সারাদিন বসে বসে এবং দুদিন আগে ওর জ্বরও ছিল, তাই শরীর পুরো ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল এবং মারতে গিয়ে ওর বারবার ক্র্যাম্প চলে আসছিল, তাই স্কোয়াডের 3টে অ্যাটেম্পটি ফেল হয়ে যাওয়ায় আমরা আর বেঞ্চ নিইনি। তারপরে চলে আসলাম সেদিন 9টা নাগাদ ক্লাবে। এখানেই আমাদের থাকার ব্যবস্থা ছিল, এখানেই রাত্রে কাটিয়ে পরের দিন সকালবেলা চলে গেলাম আবার মঞ্চে। সিনুর ডেড লিফট ছিল ফার্স্ট 105, তারপর 110 এবং লাস্টে 120 কেজি। খুব সুন্দর মেরেছে ও। এরপর শুরু হয়ে গেল 12টা নাগাদ আমার স্কোয়াটের ফার্স্ট অ্যাটেম্প্ট, যেটা আমি নিলাম 180 কেজি দিয়ে। বেশি ওয়ার্ম আপ করার টাইম পাইনি, তাই 2টো ওয়ার্ম আপ মেরেই শুরু হয়ে গেল। কিন্তু ফার্স্ট লিফটটা খুব সুন্দর আসলো, ডেপথও একদম পারফেক্ট ছিল। তো ভাবলাম 190 এবং 200 নিয়ে আমি আমার স্কোয়াট শেষ করব। 190 কেজি আমার তো মনে হচ্ছিল খুবই ইজি আসলো এবং আমি প্রচুর বসেছিলাম। জাজেসদের জানি না কি মনে হলো, কেন লিফটটা ফেল দিল। তারপরে আবার সেম লিফটটাই আমি মারলাম আমার, তাই আর 3টে অ্যাটেম্পটে 190 হলো, 200 আর নেওয়ার সুযোগই পেলাম না। তারপর চলে আসলাম বেঞ্চে। ফার্স্ট অ্যাটেম্প নিলাম 115 কেজি, একদম ইজি আসলো, মনে হচ্ছিল আজকে আমি আমার পিআর মারবো কম্পিটিশনের। সেকেন্ড অ্যাটেম্প নিলাম 120 কেজি, এটাও আমার খুবই ইজি লেগেছিল, মনে হচ্ছিল 125 একদম ইজি আসবে। কিন্তু সারাদিন যেহেতু করছি 2 দিন থেকে, তাই কোমরে এত ব্যথা ছিল এবং ক্র্যাম্প হয়ে যাচ্ছিল যে 125টা আমি লকই করতে পারলাম না। তারপর চলে আসলাম ডেড লিফটে। ফার্স্ট অ্যাটেম্প ছিল 205 কেজি। ফার্স্ট অ্যাটেম্প্ট মেরে আমি এত ইজি লাগছিল, মনে হচ্ছিল আজকে আমি আমার পিআর মারবো ডেড লিফটেও। তারপরে নিলাম 220, এটাও আমার খুবই ইজি এসেছিল। তো ভাবলাম আজকে 235 কি 240 ট্রাই করব, কিন্তু জাজরা এটা নো লিফট দিল, কারণ এখনও আমি জানি না। তারপর আবার আমাকে ওই 220 মারতে লাগলো, সেম ওয়েট এত ইজি বারবার মারলাম, লাভ কিছুই হলো না। কম্পিটিশন শেষ করে তারপরে কিছু খাইনি দুপুরে, তাই খেতে বসলাম। আমরা সবাই ফাস্টফুড খেলাম অনেকদিন পর। কম্পিটিশনের ফলাফল হিসেবে গদাই হয়ে গেল ওর ক্যাটাগরিতে থার্ড, সিনু হলো ওর ক্যাটাগরিতে সেকেন্ড এবং আমি ওভারঅল 83 কেজি সিনিয়রে হলাম সেকেন্ড। কিন্তু আমার ইচ্ছা ছিল ফার্স্ট হওয়ার, যেটা হলো না। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, তাই একটা দোকানের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা করছিলাম। ভিজে শেষ হয়ে রাত্রি